মেয়েরা বিশ্বকাপ জয়ের পর থেকেই রীতিমতো ট্রোল সৌরভ গঙ্গোপাধ্যায়। তার বলা পুরনো কিছু কথাকে নতুনভাবে তুলে ধরা হয়েছে। একটি ক্লিপিংস তুমুল ভাইরাল, যেখানে মহারাজকে বলতে শোনা যাচ্ছে মেয়েদের ক্রিকেট খেলার দরকারই নেই। ট্রোলে সামিল হওয়ার আগে চলুন দেখে নিই কবে, কোথায়, কোন প্রসঙ্গে এই কথা বলেছিলেন তিনি। সৌরভ গাঙ্গুলির যে ভিডিওটি নেট পাড়ায় ছড়িয়েছে তা বছর 10-এরও বেশি আগের। এবিপি আনন্দের একটি অনুষ্ঠান, যেখানে সঞ্চালক তাকে জিজ্ঞাসা করছেন, সানা যদি বলে বাবা আমি ক্রিকেট খেলবো, তোমার রিয়াকশন কি হবে? তাতে সৌরভ জবাব দিচ্ছেন, আমি তাকে বারণ করব, কারণ মেয়েদের ক্রিকেট খেলার কোনো দরকার নেই। এবার এই প্রশ্নের আগেই সানা সম্পর্কে সৌরভ আরও বলেছিলেন, একটা মেয়ে আর ছেলের মধ্যে অনেক তফাৎ, ওদের ইন্টারেস্ট আলাদা। সে নাচ শিখতে ভালোবাসে, এখন অনেক কিছু করে, আলটিমেটলি কোনটা করবে তা আমি জানি না, কিন্তু পড়াশোনাটা বাবার কাছে মাস্ট। এবার সময়কাল হিসেব করলে মেয়েকে নিয়ে যখন এই কথা বলেন, তখন সানার বয়স ছিল 12 বছরের আশেপাশে। এখানেই শেষ নয়, সানার ক্রিকেট খেলা নিয়েও পরেও কথা বলেছেন তিনি। দাদাগিরিতে একবার গায়িকা অন্তরা মিত্রের প্রশ্নের জবাবে বলেছিলেন, সানা যখন ছোট ছিল তখন যদি এত সুযোগ থাকতো মেয়েদের ক্রিকেটে, আমি ওকে ক্রিকেট খেলতে দিতাম। শেষ 3 বছরে মহিলাদের ক্রিকেট খুব উন্নতি করেছে, ওদের পে স্কেল এখন ছেলেদের মতোই। বিরাট কোহলি যা টেস্ট ম্যাচে পয়সা পায়, স্মৃতি মান্ধানাও তাই পায়। আমি তো সানাকে বলি, তুমি ভুল সময় জন্মেছ। তাহলে যে সৌরভ গঙ্গোপাধ্যায় এবিপি আনন্দে ওই কথা বলেছিলেন, তিনি দাদাগিরিতে পুরো 180 ডিগ্রি ঘুরে গেলেন কিভাবে? আবার এটাও তো মাথায় রাখতে হবে, মহিলাদের ওমেন্স প্রিমিয়ার লিগের চিন্তাভাবনার জনকও কিন্তু তিনি। ক্রিকেটে মহিলা ও পুরুষদের সমান পারিশ্রমিকের জন্য লড়াইয়ে তার অবদান ভুললে চলবে না। দিল্লি ক্যাপিটালে মহিলাদের টিম নিজের হাতে তৈরি করেছেন। এবার প্রশ্ন হলো, তাহলে আগের বলা কথা আর আজকের সৌরভ গাঙ্গুলির ভাবনা চিন্তায় এত তফাৎ হলো কি করে?